আজকে সকালে চিমনি পরিষ্কারটা দিয়েই দিনটা শুরু করেছি। মানে সকালবেলা চা খাওয়ার পরে চিমনিটাকে পরিষ্কার করলাম। পুজোর সময় গোটা বাড়ি সব কিছু পরিষ্কার করেছি, কিন্তু চিমনিটা একটু গাফিলতি করে পরিষ্কার করা হয়নি, যার কারণে বেশ তেল চিটে হয়ে গেছে। তো আজকে দেখো আমি সকাল সকাল চিমনিটাকে আগে পরিষ্কার করছি, তারপর বাকি কাজ সারবো। কত তেল আর নোংরা জমেছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো অবস্থা দেখো। একটা কথা আছে না, জীবনের যেই জিনিসটাকে তুমি গুরুত্ব কম দেবে সেটাই কিন্তু অবহেলায় পরিণত হয়ে যাবে। তো সেটাই হয়েছে। দেখো, এই জিনিসটা এত আমাদের ভালো সার্ভিস দেয়, মানে কিচেনকে সবসময় ঝকঝকে তকতকে রাখতে সাহায্য করে, আর এটাই গাফিলতি হয়ে যাচ্ছে। চিমনিটা পরিষ্কার করে সকাল সকাল চলে গেছিলাম সবজি বাজারে। শীতকালে সবজি বাজার গেলেও কিন্তু মাইন্ডটা বেশ ফ্রেশ হয়ে যায়। কেন বলো তো? কারণ এত সুন্দর ফ্রেশ সবজিগুলো দেখতে পাই। আমি বেশ খানিকটা সবজি আজকে নিয়ে চলে এসেছি। আর এই পালং শাকটা দেখছো, এটা কিন্তু আজকে বানাবো না, এটা কেটে রেখে দিলাম। আজকে বানাবো লাউ চিংড়ি। তো সেই জন্য আমি চিংড়ি মাছটাও এনেছি। চিংড়ি মাছটা এনে ভালোভাবে ধোয়াও হয়ে গেছে। আর বাকি আর কি করছি, চলো রান্না করতে করতে তোমাদের দেখাচ্ছি। তো বাজার যেদিন মানে সবজি বাজার যাওয়া হয় আর কিছু জিনিসও আনা হয়, সেদিন কিন্তু সকালটা বেশ চাপ হয়। মানে সেগুলোকে নিয়ে এসে কেটে রান্না করা, আবার বাকি যে জিনিসগুলো সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে স্টোর করা, এটা কিন্তু যতই বলো কাজটা কিন্তু বেশ সময় সাপেক্ষ। আর এদিকে দেখো, মান্থলি যে গ্রসারি আইটেম ওগুলোও কিন্তু অনলাইনে আমি অর্ডার করে দিয়েছিলাম, তো সেগুলোও চলে এসছে। তো সকাল সকাল আজকের রুটিনটা কিন্তু বেশ বিজি রুটিন। আর এই গ্রসারি আইটেমগুলো আজকে কিন্তু সকালের দিকে একদমই গোছানো হবে না, কারণ দেখতেই পাচ্ছ রান্নার একটু চাপ আছে। লাউ চিংড়ি করা একটু বেশ সময় সাপেক্ষ, কারণ লাউ চিংড়িটা একটু ভালোভাবে কষিয়ে তরিবেত করে রান্না না করলে খেতে ভালো লাগবে না। আর তারপরে করবো আবার চিকেন কষা। ভাত তো এদিকে বসিয়ে দিয়েছি, লাউটাও দেখো অলরেডি কাটা হয়ে গেছে। আসলে কি বলতো, সবজিগুলো নিয়ে আসার পর কেটে রান্না করতে না একটু বেশ সময় চলে যায়। যদি সবজিগুলো বাড়িতেই থাকে সেদিন কিন্তু একটু সময়টা কম লাগে, কারণ বাজার থেকে নিয়ে এসে কেটে রান্না করা আর বাড়িতে থেকে সেটাকে কেটে রান্না করা, দুটোর মধ্যে অনেকটা সময় কিন্তু আমার মনে হয় যে বেঁচে যায়। তো যাই হোক, এদিকে দেখো উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা, উচ্ছেটা যদিও আজকে করতাম না, কিন্তু উচ্ছেগুলো আগের ছিল, তো উচ্ছেগুলো মানে শুকিয়ে যাচ্ছে বলে আমি ফ্রিজ থেকে বের করে যা উচ্ছে ছিল সব কেটে আজকেই ভেজে নিচ্ছি। এই কেটে ভেজে নিচ্ছি, দেখবে ঠিক খাওয়া হয়ে যাবে। আর এরমভাবে যদি রেখে দিতাম তাহলে উচ্ছেটা 2 দিন পর ফেলে দিতে হতো। তো যেই কারণে আমি ভাবলাম যে ভাজলে ঠিক খাওয়া হয়ে যাবে, তাই রান্না করে নিলাম। আর এইদিকে দেখো, ওয়াশিং মেশিনে বেশ খানিকটা কাপড় জামা দিয়েছিলাম, যেগুলো ধোয়া হয়ে গেছে। তো এগুলোও আবার রান্না করতে করতে মেলতে চলে এলাম। আর ব্যালকনিতে বেশ হাওয়া দিচ্ছে, তাই কাপড় শুকোনোর তো কোনো চিন্তাই নেই। জামাগুলো মেলে দিলাম, সব ধোয়া হয়ে গেছে। আর এত হাওয়া দিচ্ছে, একটাই বেনিফিট কি বলতো, মানে ছাদে যেতে লাগে না। সারাদিন ধরে জামাগুলো হাওয়াতে কি সুন্দর শুকিয়ে যাচ্ছে। আজকে ওয়েদারটা কিন্তু একদম ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট, খুব ভালো লাগছে। চলো, উচ্ছে ভাজাটা বসিয়ে এসেছি, দেখে আসি। চলো, এরকম সুন্দর ওয়েদারে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতেও কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু দাঁড়িয়ে থাকার আজকে একটুও সময় নেই। তো চলো, যেটুকু রান্না বাকি আছে রান্নাটাকে ঝটপট সেরে ফেলি। তো এইদিকে দেখো, লাউ চিংড়ি করবো বলে আমি চিংড়ি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর ভাতটা তো দেখছো অলরেডি ফুটে গেছে। তো এইদিকে দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ অনেকেই দেখবে একটু তেলে নাড়াচাড়া করে তুলে নেয়, আর আমার কিন্তু এরকম লাল লাল করে চিংড়ি মাছ ভেজে খেতে বেশি ভালো লাগে। তো যেটা যার পছন্দ, আমি এইভাবেই চিংড়ি মাছ মানে যে কোনো রান্নাতে দিলে বা শুধু চিংড়ি মাছ রান্না করলে একটু লাল লাল করেই ভাজি। তো লাউ চিংড়িটা করার জন্য দেখো আমি বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ, বাঁধাকপি, ফুলকপি এগুলোতে দেখবে একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগে, যদিও হেলথের জন্য একদমই ভালো না। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, আর তারপর লাউটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেব।
আর এইদিকে দেখো চিমনিটা পরিষ্কার করে তোমাদেরকে তো দেখানোই হয়নি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমার লাউ চিংড়ি পুরো রেডি হয়ে গেছে একদম। রান্নাটা ডিটেলসে তোমাদের দেখালাম না। আর এইদিকে দেখো চিকেনের যেগুলো সলিড পিস ওগুলো কেমন ছোটো ছোটো করে কেটে রেখেছি, এটা যা হোক একটা বানিয়ে নেবো। আর এই যে চিকেন কষা এটাও রেডি হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে চা দিয়ে আবার তোমাদের সঙ্গে সময়টা শুরু করলাম। তো এখানে দেখো গলাটা বেশ ব্যথা ব্যথা করছে বলে একটু আদা দিয়ে চা করছি। আদা চা খেলে কিন্তু গলাটা কিছুক্ষণের জন্য হলেও বেশ আরামদায়ক হয়। তো এখানে আমি আদা চা দেখো বানিয়ে নিয়ে একটু বসবো, চাটা খেয়ে তারপর গ্রসারি যে আইটেমগুলো আছে ওগুলো আবার গোছাতে হবে। গলায় প্রচণ্ড ব্যথা হয়েছে, যেই কারণে ভাবলাম একটু আদা দিয়ে চা করি। তবে শুধু আদা দিয়ে চা খেলে গলাটা ঠিক হবে কিনা জানি না। তো এখন তো এখনকার জন্য তো আদা চাই হচ্ছে। আর হালকা একটা শালও দেখো গায়ে নিয়ে নিয়েছি, কারণ কিছু না গায়ে রাখলে দেখছি ঠান্ডা লেগে যাচ্ছে, যেই কারণে একটা শাল গায়ে দিয়ে নিলাম। আর সকালে যে গ্রসারি আইটেমগুলো ডেলিভারি হয়েছে ওগুলো এখন গোছাতে পড়ে আছে। তো চলো চাটা খেয়ে নিয়ে ওগুলো একটু গুছিয়ে নিই, কাজটা ফেলে রেখে আবার কি হবে। আর ওগুলো পড়েও আছে সকাল থেকে, কিছু জিনিস দরকারও আছে যেগুলো আমাকে বের করে নিতে হবে। তাই ভাবলাম এখন তো আর সেরকম কিছু কাজ নেই, আবার সেই রাতে রান্না আছে, তার আগে যেটুকু সময় ওইটুকু সময়ের মধ্যেই কাজটা সেরে নিই। গ্রসারি আইটেমগুলো গোছাতে এই সন্ধ্যের টাইমটা আমার একটু ইচ্ছা করে না, কিন্তু যেহেতু আজকে সকালটা একটু বিজি ছিলাম সেই জন্য এগুলোকে এখন আমাকে গোছাতে হচ্ছে। তো একটাই সুবিধা, সেটা হলো এখন কিন্তু গরম নেই। গরম যদি থাকতো তাহলে তো একদম ঘেমে নিয়ে একসা হয়ে যেতাম এগুলো গোছাতে। তো এটা একটা প্লাস পয়েন্ট এই শীতকাল হওয়ার। সকালের দিকে যদি এগুলোকে নিয়ে আবার পড়তাম তাহলে বেশ 1 ঘন্টার ওপর সময় আমার চলে যেত। কেন বলছি, কারণ গ্রসারি আইটেম গোছাতে, মান্থলি গ্রসারি আইটেম গোছাতে একটু টাইম চলে যায়। কারণ কি বলতো, সমস্ত জারগুলোকে বের করি, ওগুলোকে ভালোভাবে মুছে নিই, কিছু জার ধোয়ারও থাকে সেগুলোকেও ধুতে হয়। তারপর আমি যখন গ্রসারি আইটেমগুলো গোছাই তখন আমি কি করি বলতো, কিচেন র্যাকগুলোকেও একটু ভালো করে মুছে নিই। তো এত সব কাজগুলো করতে বেশ খানিকটা সময় চলে যেত। সেই কারণে আমি ইচ্ছা করেই আর সকালের দিকেই কাজটা রাখলাম না। কারণ তোমাদের তো দেখালাম আজকে সকালটা একটু বেশ চাপ ছিল, এটা ওটা সব কাজ ছিল, তারপর সবজি বাজারেও যেতে হয়েছিল। তো যেই কারণে এই কাজটা আমি সকালের দিকে রাখলাম না। তো দেখো আমার সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। আর কিছু জার ছিল যেগুলোকে আমি একটু ধুয়ে দিয়েছি, তো ওগুলো তো এখন ভিজে আছে, তো যেই কারণে সকালের দিকে ওগুলো আবার যা জিনিস আছে ঢালবো। তো এখন চলো রান্নার দিকে যাওয়া যাক। একটু বানাবো ফ্রাইড রাইস, সকালে চিকেনটা আছে, আর যে সলিড পিসগুলো চিকেনে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ওগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই সারাদিনের রুটিনটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর কেউ যদি তোমার ফ্যামিলি ফ্রেন্ড থাকে তো আমার এই চ্যানেলটাকে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার কোনো একটা ইন্টারেস্টিং অন্য ব্লগে। তো এইদিকে দেখো রাইসের চালও সেদ্ধ হয়ে গেছে, আর এটাকে আমি বানালাম ড্রাই চিলি চিকেন।